আল্লাহ তাআলা প্রথমে পড়ার নির্দেশ দিয়েছেন, অন্য কোনো কাজের নির্দেশ দেননি। প্রথমে নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, জেগে রাজকার দান খয়রাত বা অন্য কোনো আমলের কথা প্রথমে বলা হয়নি। প্রথমে বলা হয়েছে পড়ার কথা, শিক্ষার কথা, জ্ঞান অর্জনের কথা। কোন বিষয়ে আমরা পড়বো? বলা হচ্ছে তোমার রবের নাম নিয়ে পড়ো, তোমার রব সম্পর্কে পড়ো। আল্লাহ তাআলা মানুষের রব, সমগ্র সৃষ্টির রব, রব্বিল আলামিন। তিনি সমগ্র জগৎ সমূহের রব। তিনি সে রব সম্পর্কে পড়তে বলা হচ্ছে, তার সম্পর্কে জানতে বলা হচ্ছে। আমাদের রব কে? তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার সাথে আমাদের কি সম্পর্ক? তার হুকুম আমাদেরকে কেন পালন করতে হবে? দুনিয়াতে আমরা কিভাবে চলবো? কিভাবে চললে আমাদের জীবন সুন্দর হবে, আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের জীবনে উন্নতি হবে, আমরা মুক্তি এবং নাজাত লাভ করব। এজন্য আল্লাহ তাআলা আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি মালিক, আমাদের যিনি প্রতিপালক, তার সম্পর্কে পড়তে বলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের মালিক এবং তিনি সবকিছুর মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা। আমরা আল্লাহর সৃষ্টি, এজন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে যা দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা। কি দিয়েছেন? আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শিক্ষা। সূরা বাকারা সহ কয়েকটি সূরার মধ্যে এটা উল্লেখ আছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, অতঃপর সেই বিষয়গুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ক্বালা আনবিউনি বিআসমাই হাউলাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিলেন যে সকল বস্তুর নাম তোমরা বলো দেখি। তখন ফেরেশতারা বলতে পারেনি। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, আনবাহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই সকল বস্তুর নাম তাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন। আসমানে এবং জমিনে যত বস্তু আছে, যা কিছু আছে, সবকিছুর নাম এবং কোনটা দিয়ে কি হয়, কোনটা কি গুণাগুণ, বৈশিষ্ট্য, এগুলো